এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ট্রাম্পের গাজা খালি করার পরিকল্পনা থেকে সরে আসাকে স্বাগত জানালো হামাস। যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় মস্কো যাচ্ছেন মার্কিন প্রতিনিধিরা, পুতিন গেলেন তুরস্কে। পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে ইরানের অস্বীকৃতি। ইসরায়েলি জাহাজ নিয়ে হুতির নতুন হুমকি, হামাসের প্রশংসা। এক রাতে ইউক্রেনের ৭৭ ড্রোন ভূপাতিত করল রাশিয়া। বেইজিংয়ে পারমাণবিক ইস্যুতে আলোচনায় বসছে চীন, রাশিয়া ও ইরান। পাকিস্তানে ট্রেন ছিনতাইয়ের অবসান, সামরিক অভিযানে সব জিম্মি মুক্ত। ট্রাম্পের গাজা খালি করার পরিকল্পনা থেকে সরে আসাকে স্বাগত জানালো হামাস। গাজা উপত্যকা খালি করতে ফিলিস্তিনিদের বের করে দেওয়ার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনা থেকে সরে আসার ঘোষণাকে স্বাগত জানিয়েছে হামাস। এর আগে গাজার ২০ লাখের বেশি বাসিন্দাকে পাকাপাকিভাবে অন্যত্র সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়ে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছিলেন ট্রাম্প। গতকাল বুধবার বলেন, গাজা থেকে কোনো ফিলিস্তিনিকে কেউ সরিয়ে নেবেন না। এদিন ওয়াশিংটনে হোয়াইট হাউসের ওভাল অফিসে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীকে পাশ নিয়ে ট্রাম্প সাংবাদিকদের একথা বলেন। এর পরপরই বিবৃতি দিয়ে ট্রাম্পের এই বক্তব্যকে স্বাগত জানায় হামাস। বিবৃতিতে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনটির মুখপাত্র হাজেম কাসেমি বলেন, যদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য গাজা উপত্যকার জনগণকে বাস্তুচ্যুত করার ধারণা থেকে সরে আসার প্রতিনিধিত্ব করে, তাহলে তাদের স্বাগত জানানো হবে। হামাসের মুখপাত্র বলেন, আমরা ইসরায়েলি দখলদারত্বকে যুদ্ধবিরতি চুক্তির সব শর্ত বাস্তবায়নে বাধ্য করার মাধ্যমে এই অবস্থানকে আরও শক্তিশালী করার আহ্বান জানাই। যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় মস্কো যাচ্ছেন মার্কিন প্রতিনিধিরা, পুতিন গেলেন তুরস্কে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেনে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনার জন্য রাশিয়ার রাজধানী মস্কোয় যাচ্ছেন মধ্যস্থতাকারী মার্কিন প্রতিনিধিরা। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির তুরস্ক অঞ্চলে সফর করছেন। যুদ্ধবিরতি নিয়ে সৌদি আরবের জেদ্দায় গত মঙ্গলবার ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করছেন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীরা। এতে ৩০ দিনের জন্য সাময়িক যুদ্ধবিরতি কার্যকরে সম্মত হয়েছে কিয়েভ। এরপরই রাশিয়ার সঙ্গে আলোচনার জন্য মস্কো যাচ্ছেন মার্কিন প্রতিনিধিরা। এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, বল এখন পুরোপুরি রাশিয়ার কোর্টে। তিনি আরো বলেন, একমাত্র শান্তি আলোচনার মধ্য দিয়েই যুদ্ধ বন্ধ হতে পারে বলে যুক্তরাষ্ট্র বিশ্বাস করে। অন্যদিকে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ক্রেমলিন বলেছে, তারা যুদ্ধবিরতির প্রস্তাবনা যাচাই করে দেখেছে। এ নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ফোনালাপ হতে পারে। জেদ্দায় আলোচনার পরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুদ্ধবিরতির ইতিবাচক প্রস্তাব নিয়ে রাশিয়াকে রাজি করানোর ভার এখন যুক্তরাষ্ট্রের ওপর। হোয়াইট হাউসের ওভাল অফিসে গতকাল বুধবার আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীকে পাশে নিয়ে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ইউক্রেনে যুদ্ধবিরতির সম্ভাব্যতা নিয়ে তিনি ইতিবাচক বার্তা পেয়েছেন। পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে ইরানের অস্বীকৃতি। পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে অস্বীকৃতি জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তেহরান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে একটি চিঠি পাওয়ার খবর নিশ্চিত করার পর তিনি কথা জানিয়েছেন। গত সপ্তাহে ট্রাম্প বলেছিলেন, ওই চিঠিতে এমন একটি চুক্তির বিষয়ে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে যা ইরানকে পারমাণবিক অস্ত্র গ্রহণ করা থেকে বিরত রাখবে এবং দেশটি সম্ভাব্য সামরিক পদক্ষেপের সম্মুখীন হওয়া এড়াতে সক্ষম হবে। যদিও খামেনি বলেছেন তিনি চিঠিটি দেখেননি, সংযুক্ত আরব আমিরাতের একজন কর্মকর্তার মাধ্যমে এটি পাঠানো হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ভ্রান্ত জনমত তৈরি করবে বলে এটি উড়িয়ে দিয়েছেন তিনি। ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে তার প্রথম মেয়াদে ২০১৫ সালে সই হওয়া ইরানের পারমাণবিক চুক্তি থেকে তার দেশকে বের করে নিয়ে আসেন। সেদিকে ইঙ্গিত করে আয়াতুল্লাহ আলী খামেনি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, যখন আমরা জানি তারা এটির সম্মান করবে না, তাহলে এই আলোচনার কি কোনো অর্থ আছে? ইসরায়েলি জাহাজ নিয়ে হুতির নতুন হুমকি, হামাসের প্রশংসা। হামাস বুধবার ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের প্রশংসা করছে, কারণ তারা ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজের হামলায় পুনরায় কাজ শুরু করার ঘোষণা দিয়েছে। হামাস এটিকে ফিলিস্তিনি স্বার্থের প্রতি সত্যিকারের প্রতিশ্রুতি বলে উল্লেখ করেছে। এক বিবৃতিতে হামাস বলেছে, এটি আমাদের ফিলিস্তিনি জনগণের ও তাদের প্রতিরোধের প্রতি প্রকৃত সমর্থনের প্রতিফলন এবং গাজার উপর চাপিয়ে দেওয়া অন্যায় অবরোধ ভাঙতে বাস্তবিক চাপ প্রয়োগ করছে। ইয়েমেনের রাজধানী
রাজধানী সানা ও লোহিত সাগরের উপকূলের বড় অংশ নিয়ন্ত্রণ করা হুতি গোষ্ঠী মঙ্গলবার রাতে ঘোষণা দেয় তারা পুনরায় হামলা শুরু করবে, কারণ ইসরায়েল গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা দেওয়া বন্ধ করেনি। হুতি জানায় তারা লোহিত সাগর, বাবেল মানদেব প্রণালী, এডেন উপসাগর ও আরব সাগরে সব ইসরায়েলি জাহাজের চলাচল নিষেধাজ্ঞা পুনরায় কার্যকর করছে, কারণ ইসরায়েল তাদের দেওয়া 4 দিনের সময়সীমার মধ্যে গাজায় সহায়তা প্রবেশের অনুমতি দেয়নি। এর আগে এই মাসের শুরুতে ইসরায়েল গাজার উপর সম্পূর্ণ সহায়তা প্রবেশ বন্ধ করে দেয়, যাতে হামাসকে যুদ্ধবিরতির প্রথম ধাপের সময়সীমা বাড়ানোর জন্য চাপ প্রয়োগ করা যায়। দ্বিতীয় ধাপে অগ্রসর হওয়ার পরিবর্তে গত রবিবারে ইসরায়েল আরো চাপ সৃষ্টি করতে ঘোষণা দেয় তারা গাজার একটি পানি বিশুদ্ধকরণ প্ল্যান্টের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিবে। এক রাতে ইউক্রেনের 77 ড্রোন ভূপাতিত করল রাশিয়া। এক রাতে ইউক্রেনের 77টি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া। বৃহস্পতিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ইউক্রেন সীমান্তবর্তী পশ্চিম ব্রায়ানস্ক অঞ্চলে 30 ড্রোনের হামলা প্রতিহত করা সম্ভব হয়েছে এবং এসব ড্রোন ধ্বংস করা হয়েছে। এছাড়া কালুগা এলাকায় আরো 25টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এই বিবৃতিতে আরো জানানো হয়েছে কুরস্ক, ভোরোনেজ, রোস্তভ এবং বেলগোরোদ অঞ্চলেও বেশ কিছু ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার মস্কো 90টিরও বেশি ড্রোন ভূপাতিত করে। মেয়র সের্গেই সেবিয়ানিন এটিকে মস্কোর উপর সবচেয়ে বড় ড্রোন হামলার ঘটনা বলে অভিহিত করেন। রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে মঙ্গলবারের ওই হামলায় 3 জন নিহত এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছেন। বেজিংয়ে পারমাণবিক ইস্যুতে আলোচনায় বসছে চীন, রাশিয়া ও ইরান। পারমাণবিক সমস্যা নিয়ে ইরান ও রাশিয়ার সঙ্গে বৈঠকে চীন। আজ শুক্রবার বেজিংয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে ইরান ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেবেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান ও রাশিয়ার মধ্যে সম্পর্ক আরো গভীর হয়েছে। জানুয়ারিতে দুই দেশের একটি কৌশলগত সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। উভয় দেশের সঙ্গে চীনের সঙ্গে সুসম্পর্ক রয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বুধবার নিয়মিত এক সংবাদ সম্মেলনে বলেন চীনের উপপররাষ্ট্রমন্ত্রী মা জাওসু ওই বৈঠকে সভাপতিত্ব করেন। একই দিনে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি রুদ্ধদ্বার বৈঠক হবে। ওই বৈঠকে ইরানের ইউরেনিয়াম মজুদ সম্প্রসারণের বিষয়েও বৈঠকে আলোচনা হবে। পাকিস্তানে ট্রেন ছিনতাইয়ের অবসান, সামরিক অভিযানে সব জিম্মি মুক্তি। অবশেষে হাইজ্যাক হওয়া জাফর এক্সপ্রেস হার হিম অভিযানের সমাপ্ত ঘোষণা করা হয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এর ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এ তথ্য জানিয়েছে। তিনি বলেন, পাকিস্তানের সেনাবাহিনী, বিমান বাহিনী, ফ্রন্টিয়ার কর্পস এবং এসএসজির সদস্যরা এই অভিযানের অংশ নিয়েছিলেন। ট্রেনটিতে সব মিলিয়ে 33 জন সন্ত্রাসবাদী ছিল, তারা সকলেই নিহত হয়েছে। এ ঘটনায় 21 জন বেসামরিক ব্যক্তির প্রাণ হারিয়েছে। এছাড়া অভিযানের সময় 4 জন ফ্রন্টিয়ার কর্পস সদস্য প্রাণ হারিয়েছেন। জাফর এক্সপ্রেসের 9টি কোচের প্রায় 400 যাত্রী নিয়ে জাফর এক্সপ্রেসটি কোয়েটা থেকে পেশোয়ার যাওয়ার পথে বিএলএ জঙ্গিরা বিস্ফোরক ব্যবহার করে লাইনচ্যুত করে এবং কোয়েটা থেকে 160 কিলোমিটার দূরে একটি সুড়ঙ্গে গুদালার ও পিরুকুন্ড্রির পার্বত্য ভূখণ্ডের কাছে তারা ট্রেনটি হাইজ্যাক করে।